বিবাহ কেউ করে। বিবাহ কাকে বলে? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয়। বিয়ে করতে যাওয়ার আগে বাড়িতে একটা গোবিন্দ মন্দির করুন, গোবিন্দ প্রতিষ্ঠা করুন, স্ত্রীকে এনে গোবিন্দ সেবার দায়িত্ব দিন, তাকে বলা হয় বিবাহ। এগুলো সব বিয়ে হয়েছে, বাদ দিন। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, যৌবন, বিয়ে দিয়ে দাও, বেশ অর্ধাঙ্গিনী হয়ে গেল। মন এক মন সমান কত কেজি? 40। বাবা মা বিবাহ দিল কিংবা বিয়ে দিল, রইল কত? অর্ধাঙ্গিনীর অর্ধেক। হাতে রইল কত? 20। যেদিন থেকে সংসার করলি, এবার গান্ধীজিকে ধরার জন্য সুড়সুড়ি। প্রথমেই একটা ছেলে হলো, বিয়ে করা কিসের জন্য? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। শোনো, বেঁচে থাকতে ভাত দিক মানা দিক, মরে গেলে পিন্ডি দেবে। ও মা, হাসছো কেন? পিন্ডি দেয় বলেই তো পুত্র, না হলে ওর নাম হচ্ছে ছেলে, নামটা প্রকৃত ছেলে। পিন্ডি দান করে বলে পুত্র। কেন? ভালো করে বুঝে নাও। মৃত্যুর পর আমাদের আত্মা চলে যায় পুং নামক নরকে, বুঝলেন বাবা? মৃত্যুর পর প্রত্যেকের আত্মা যাবে পুং নামক নরকে। ওই পুং নামক নরকে পিন্ডি দান করে ত্রাণ করে বলে সন্তানকে বলা হয়, ছেলেকে বলা হয় পুত্র। বোঝা গেল? ছেলে হলো, তাকে দিলাম 10। আর আছে, ভজন হবে কত আছে? এখনো অনেকখানি আছে। 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই তো জগৎ, হাসলে কি হবে? ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দিয়ে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যত। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যত। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম কত? তো 5। হাতে আছে কত? 5। শুরু হয়ে গেল এবার কি? বয়স বাড়ছে, এবার শুরু হয়েছে শিরায় শিরায় খাঁচ। গণেশ বাবুর হাসি দেখো খালি। জয় রাধা। আর ভজন হবে 5 মন আছে, 5 পয়েন্ট। এবার একটা নাতনি হয়েছে, ও ঠাকুমা, ও ঠাকুমা। বাবা, ঠাকুমার হাসি দেখো খালি। আর ভজন হবে বাবা। ঠাকুমা আসন পেতে বসবে, নাতনি পিছন দিক দিয়ে এসে ঠাকুমার ঘাড়ে উঠবে, ঠাকুর। দাদু গোপালকে মিষ্টি দিয়ে চোখ বন্ধ, নাতনি এসে টপাস করে একটা খেয়ে চলে গেল। দাদু চোখ খুলে দেখছে একটা মিষ্টি কম। গো দেখে যাও, গোপাল খেয়েছে, গোপাল খেয়েছে। ভজন আর হবে। এবার নাতনি হলো, তাকে দিলাম 3। বসে বসে গুনছি, এবার ও পারে যাবার দিন। ও পারে যাবার দিন। হাতে আছে কত? হ্যাঁ, মাত্র 2। এই রে, ও মা সত্যি কথা বলো, বুড়ো বয়সে যখন ঠাকুরের কাছে যাই, চোখ থেকে জল পড়ে না? ঠাকুর, এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, আমি আর পাচ্ছি না। বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা খেতে হয় না? আর দরকার নেই, সংসার অনেক হয়েছে, এবার তুলে নাও ভগবান, তুলে নাও। তবে একটাই তোমার কাছে নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে তুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, বলি রাধা গোবিন্দ না ভজিলি, হরি 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 বল।
এইবার বলি বাবা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই মা, ওগুলো দেহের জন্য। দেখবেন একাদশী করলে পরের দিন সকালবেলা, আপনাদেরকে বলছি না, আমার হয়, পরের দিন সকালবেলায় গা হাত যেন থরথর করে। কতক্ষণে খাই, কতক্ষণে খাই। না না, যারা একাদশী করে তাদের কথা বাদ দিন, যারা প্রকৃত একাদশী করে, নির্জলা, কেউ জল জলা, জল জলা মানে একটা ফল বেলা 12টার পর আর একটু জল। প্রথম কথা, আমাদের দেহ দুর্বল, আর চিত্ত ও তো চঞ্চল, কোনো সময় একাগ্রতা নেই। কিন্তু নিত্য আমাদের প্রয়োজন, দেহটাকে ভালো রাখতে গেলে খেতে হবে আর ঘুমাতে হবে। কিন্তু কেউ চিন্তা করেছেন কি, এই দেহে যিনি অর্গানাইজ করছেন, ওই চোখ টিপাচ্ছে, ঘাড় নাড়াচ্ছে, কথা বলাচ্ছে, হাঁটাচ্ছে, চলাচ্ছে, ভেতরে যিনি বসে বসে অর্গানাইজ করছে আত্মারাম, তার খাবারের চিন্তা কেউ করেছেন? সে তো জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বিশুদ্ধ বললাম কেন, এটা ওইরকম করে বিশুদ্ধ বলার কারণ কি বাবা? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন বাড়ে, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় উপকার হবে? কি হবে? ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে, ভালো করে শুনে নিন কান খুলে, হরিনাম শুনলে জীবের উপকার হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া করে, অনাচারী ব্যক্তি যারা আসরে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ দেয়, আবার গাড়িতে বসে ছিপি খুলে গলায় ঢেলে ঘর চলে যায়, তাদের মুখে হরিনাম শুনলে চমলার পথ পরিষ্কার হয়। এটা মাথায় রাখবেন, যার জন্য পরিবর্তন কিচ্ছু নেই। তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, আর একটা কি বাকি আছে বলুন? বৃত্তং। আপনি যে শুনেছেন ঠিকভাবে, এটা আমি বুঝে গেলাম, এটা নিয়ম, ফার্স্ট বেঞ্চিতে আছেন। তাহলে বৃত্তং মানে আস্তে, বৃত্তি, বৃত্তি কথার সংস্কৃত বাচক পদ হলো বৃত্তং। বৃত্তি কাকে বলে? কর্ম বা কর্তব্য, বোঝা গেল? তাহলে এট ফার্স্ট, কীর্তন পরে শুনবো, সারা রাত পড়ে আছে, এট ফার্স্ট ভাবতে হবে, আমি যে মানুষ হয়ে জন্মালাম, আবার যেখানে সেখানে নয়। আমি লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজে জন্মাইনি, আমি জাপান জার্মানে জন্মাইনি, আমি জন্মেছি ভারতবর্ষের মাটিতে। অনেক পুণ্য ছিল না, ভালো কর্মফল ছিল না। কেন আপনার ভারতে জন্ম হয়েছে শুনে নিন। দেবতা যারা, তারাও সাধ করে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য। সেই ভারতে আপনি মানুষ হয়েছেন কিসের জন্য? শাস্ত্র বলছে, অনেক সুকৃতির ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারত ভূমে জন্ম। এইবার ভাবুন, সেই ভারতবর্ষের মাটিতে আমি মানুষ হয়ে কি করলাম? অনেক জন্মের সুকৃতি ছিল বলে ভারতে মানুষ হয়েছে, এটা ভাবতে হবে। আর দ্বিতীয়বার হব এর গ্যারান্টি। হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি মানুষ হয়ে কি করলাম? আপনারা হয়তো বলবেন, বাবা গৌরাঙ্গ তুমি কি বুঝবে, সংসারের কত কাজ, তাই না? রান্না করা, বাসন মাজা, ছেলে মেয়েদের দেখা, এদিকে দেখা, ওদিকে দেখা, এটা করা, প্রচুর চাপ। সত্যি মেয়েদের কাজ অনেক, তাই না? তাই যদি হয়, আহার নিদ্রা ভয় মৈথুনে তো সবার আছে, প্রমাণ নেবেন? কুকুর ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুর ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সংসার আছে, লালু কালু ভুলু মধু, মানুষেরও সংসার আছে। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে?
মানুষের মগজে আছে চৈতন্য রূপ জ্ঞান, যার দ্বারা মানুষ সেই চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, আস্তে কথা বলো না গো, বাচ্চাগুলো কাদের, একটু থামাও না। অবশ্য দোষ তো ওদের নয়, এগুলো পেটে থাকাকালীন মায়েরা সিরিয়াল দেখেছে। ভাগবত শোনা বাচ্চা নয়, সব সিরিয়াল দেখা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রমাণ কি করে হবে? একটা কুকুরকে, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করলো, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে, তার মানে ওর দাঁতে ফাঁক ছিল, 5 ফোড়ন ঢুকে গিয়ে যন্ত্রণা হচ্ছে, ও বলবেই। একটা কুকুরকে প্রত্যেক দিন খেতে দেবেন, ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতায় বলা আছে, এটা কান খুলে সবাই শুনুন, কেউ যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ শোধ করতে হয়। আমি কলিযুগের ভাই বোনেদের কাছে বারবার অনুরোধ করব, যদি কারো বাবা মা কারো কাছে ঋণ করে মারা যায়, পিতামাতা সেই ঋণ পুত্র কিংবা কন্যা মিলে শোধ করে দিও। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি জানেন? আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, একবার শুধু ডাকবেন, লালু এদিকে আয়, এদিকে আয়, খেয়েছিস? ও বলতে পারবে না, পা চাটবে, কুকু করবে, আওয়াজ করবে, লেজ নাড়াবে। এইবার চলুন সংলাপ কি বলছে শুনবো, যেটা আপনারা ইউটিউবে শোনেন, আজকে সরাসরি শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানি না, জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই, আমার মানুষের মতো দেখতে মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ হয়। হরি বল, হরি বল। ওমা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে ওটা ছাড়বেন না, কিন্তু ওটা ধরে রাখুন। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় ঘুরুন। ও চম্পার কথা বলো কেন? কথা বলবে কিন্তু ঝগড়াঝাটি হয়ে যাবে। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার কি কর্তব্য? আমি বলছি না আপনাদেরকে আস্তে, যে আপনারা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। আজকে হরিবাসরে বসে আছেন, করে ফেলেছেন, কালকে পেরোতে পারবেন? আর যদি কষ্ট করে আপনি করেও ফেলেন, কারণ হরি এখন কাকে চেপে ধরবে তো বলা যাবে না, যদি করে ফেলেন গোটা পাড়ায় সমালোচনা শুরু হবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো রে। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু জাতির চরিত্র, বিশ্বাস করুন। এই যে অনুষ্ঠান হচ্ছে, মহোৎসব হচ্ছে, তো বেশি না, যেদিন মহোৎসব শেষ কাল মনে মহোৎসব নাকি, ও পরশু দিনটা যদিও বাদ দেয়, তারপরের দিন চায়ের দোকানে মাঠে ঘাটে আলোচনা শুরু হয়। আরে ওরা কি এমনি করছে নাকি?
কমিটিতে যারা আছে ওদের তো এই করেই সংসার চলে যায়। আপনাদের এখানটা আমি যদিও জানিনি কি হয়, এটা হবে। হ্যাঁ, ও কি এমনি পড়ে আছে 4 দিন সব ছেড়ে? ভালো ইনকাম আছে, এই মেরেই তো চলে। এটা এক শ্রেণীর মানুষ বলবে, কিন্তু আমি কমিটির ভাইদের বলবো, ভাই এর জন্য তোমরা হিন্দু সনাতন ধর্মটাকে নষ্ট হতে দিও না। তুমি একটা কথাই ভেবে নিবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে হাঁটে, অনেক কুকুর পিছনে ঘেউ ঘেউ করে, ওটা নিয়ে ভেবো না। এ শালারা বলবে কিন্তু করবে না, কারণ এরা চায়, আমি বললাম না হিন্দু জাতির শত্রু হিন্দুরা, এরা চায় বন্ধু হয়ে যায়। অতএব তোমার ওটা ভাবলে হবে না। তুমি ওই একটা রবীন্দ্রসঙ্গীত 2 লাইন মুখস্থ করে নেবে, মনে করে দেবো। 2 লাইন রবীন্দ্রসঙ্গীত মুখস্থ করে নেবে, নিজের মনে নিজেই গেয়ে যাবে, কাউকে শোনানোর দরকার নেই। গানটা মনে আছে? তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিচা, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিচা। কে কি বললো দেখার দরকার, ও বলছে বলেই যা। তাহলে মালা তিলক করে ঘুরতে হবে না। এইবার বলি, হিন্দু সনাতন ধর্মে মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, কিন্তু ডুবুরি ছিল 2 জন। তারা গৌর রূপ প্রেম সমুদ্রে ডুব দিল। কারা? 2 জন, রূপ আর সনাতন। ডুব দিয়ে 2 হাতে 4টে রত্ন তুলেছিলেন। শুনে রাখুন, 4টে রত্ন হলো যেগুলো আমাদেরকে এই ভক্তি পথে পরিচালনা করছে। রূপ গোস্বামী পাদ তুললেন উজ্জ্বল নীলমণি, বৃহৎ ভাগবতামৃত। সনাতন গোস্বামী তুললেন ভক্তির অসামৃত সিন্ধু, হরি ভক্তি বিলাস, যাকে বলা হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই গ্রন্থে বলা আছে একজন ব্যক্তি কমপক্ষে সারা দিনে 16 বার ভগবানকে স্মরণ করতে হয়। কে করেন হাত তুল? 16 বার আসন পেতে বসে আজমন করে ভগবানকে ডাকো 16 বার। তাই আমি কাল থেকে তোমার বাড়ি ঝাঁট দিতে যাবো। আই প্রমিস। অসম্ভব। ঘরের কাজ করে খুন্তিনারা চাকরি করে তারপর ওইটা করা সম্ভব নয়। এমনি 16 বার ডেকে ফেলা যায় ভগবান ভগবান ভগবান, এইভাবে ডাকা যায়, কিন্তু প্রকৃত নিয়ম অনুসারে এটা করা খুব মুশকিল হবে। আমি কমপক্ষে যারা ভজন পথে আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, 10 বার পারবে? হবে? কষ্ট 6 বার হবে না? আচ্ছা, ওষুধ খেতে হয়তো 3 বার, 3টে টাইম ভগবানকে ডাকতে পারবে কি? খুব সহজে। তাতে উপকারটা কি আছে পরে বলবো। যদি বলো করব তাহলে বলবো, নাহলে এগিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, ইচ্ছা কার কার আছে মায়েরা যদি হয় একবার উলুধ্বনি? এপাশে এপার বাংলা কি বলছে? ঘুমিয়ে পড়েছে না জেগে আছে? মানে যত মা আছে ঠিক সেইভাবে জোর। জয় রাধে। আজেরা হেরে যাবে। কি বলে? আজে মায়েরা হেরে যাবে। আজে মায়েরা হেরে যাবে, জোর নেই। 16 বার ভগবানকে স্মরণ করতে হয়। যার জন্য যারা প্রথম মালা নেয় দেখবেন কমপক্ষে 16 মালা ও নিতেই হবে কমপক্ষে। ওটা একবারে প্রাথমিক, তাই তো নাকি? 16 মালা নিতে হয়, ঠিক জানিনি, হয়তো এদিক ওদিক হতে পারে। যাই হোক, 16 মালা তাকে নিতেই হবে কমপক্ষে। 16 মালার হিসাব 25,000 হরিনাম হয়। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কমপক্ষে। ছেড়ে দিন, আমি তো ওই দিকে যাচ্ছি না, আমি স্মরণের কথা বলছি। 3টে টাইম ভগবানকে ডাকবেন। লাভটা পরে বলছি, ডাকবেন কিনা আপনাদের ব্যাপার। কখন শুরু করবেন আগে বলে নি। যারা বাড়িতে ভগবানের পুজো করেন বা ঠাকুর দেবতার পুজো করেন, খুব কান খুলে শুনবেন। আর যদি বলেন এসব শুনবো না, পালার দিকে যান, একটু বলে দিলেই আমি লীলায় ঢুকে পড়বো টুক করে। ওই বাবা মরে গেছে ছেলে কাঁদছে, ছেলে মরেছে বাবা কাঁদছে, এ করে দিয়ে চলে যাবে। কিন্তু এ জিনিস পাওয়া খুব মুশকিল। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশি না, আমাকে আধ ঘন্টা দিন, একটু শুনে নিন কথাগুলো, তারপর লীলায় যাব। হ্যাঁ, তিনবার ভগবানকে ডাকতে হবে। শুরু করবেন কখন? যারা বাড়িতে পুজো করেন একটু কান খুলে শুনুন। কোনো সময় কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না। ওই মাকে একটু ডেকে চোখে জল দিতে বলো না, এটা ছোঁয়াচে রোগ ধরে নিয়েছে গো। চোখে জল মারো গো, ও সনাতনের মা, চোখে জল দাও। একটু চোখে জল দিয়ে শোনা। ও তোমাকে ধরেছে মানে কারো গায়ে গা লাগলেই ধরবে পটপট করে। ও খুব ডেঞ্জার রোগ, একজনকে উল্টাতে পারলে গোটা আসর উল্টি দেবে। সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়ছে, ভাবতে পারছো? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে যারা বাড়িতে পুজো করেন কোনো সময় কুড়ি ফুল তুলে ভগবানকে দেবেন না, মনে থাকবে। ফোটে ঝুরে পুড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। এই দুটো কাজ করলে কি হবে বলি? 7 জন্ম কৃমিন্দম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর একটা কথা, ভোরবেলা মর্নিং ওয়ার্কে যাচ্ছেন, যান, দয়া করে ফুল চুরি করবেন না। কি হলো ব্যাপারটা? এখানে প্রচুর পরিমাণে হয়। সর্বনাশ করেছে। আমি বলি হয়তো আমার পাড়াতেই হয়। কি দরকার মা, লাভ কিছু হবে কি? ভালো করে শুনে নিন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ কি বলছে। আপনি যে ফুলটা চুরি করে এনে ভগবানকে দেবেন, ভগবানকে সাজাবেন, শুধু ওই সাজানোই হবে, এদিকের কিচ্ছু হবে না। কেন? যার গাছ তার অ্যাকাউন্টে পুণ্য গিয়ে জমা পড়বে। কোন ব্যক্তি ফুল চুরি করে ভগবানকে দিলে পাপ হয় না? যিনি অক্ষমতাশীল, যার অর্থহীনতা, যিনি দুর্বল, যেতে পারছে না, কারো পাশে গাছ আছে, একটু ফুল নিয়ে ভগবানকে দিবে, তাতে ভগবান খুশি হয়। কিন্তু তুমি প্রত্যেকদিন 500 টাকা সংসারে খরচা করবে আর 5 টাকার ফুল কিনে দিতে কষ্ট হবে, এটা ভগবান মানবেন না। যাই হোক, তাহলে কুড়ি ফুল ভগবানকে দেবেন না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানকে দেবেন না, বিশেষ করে চুরি করা ফুল দিলে দিতে পারেন, লাভ কিছু হবে না, পড়ে নেবেন, ব্রহ্মযুক্ত পুরাণে বলা আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, তাহলে কুড়িগুলো হবে না মানে বুঝেছেন তো? ভজনের জগতে চলে আসুন। এই যে কুড়ি শুয়ে আছে, এই যে কুড়িগুলো, এগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ওগুলো আর ভগবানের সেবায় এখন যাবে না। কারণ এখন তো আর হরি বল বেরোবেন, সামনের পার্টি হরি বল ও ভগবানের সেবায় এখন আর যাবে। তাহলে কোনগুলো ভগবানের সেবায় লাগাতে হবে? মহাজন বলছে, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন, এক মন। আচ্ছা, আমরা যদি প্রশ্ন করি, বুড়ো বয়সে ভজন হবে না? না। কেন? মন তো আর নেই। কাঁধে গামছা নিয়ে মারে, গামছাতে চান করতে যাব, বাবা তোমার কাঁধে গামছা, মন আছে? মন গেল কোথায়? যখনই পেলাম যৌবন, বাবা মা দেখলো বিবাহ দিতে হবে। এত ভক্ত আছেন, হাত তুলে বলুন কে বিবাহ করেছেন? একজন হাত তুলুন দেখি। এখানে সবাই করে, সব বিয়ে করে বসে আছে। যৌবন বলিনি, 24 ঘন্টার যে যৌবন কাল, সেটা কোন সময়? দুপুর বেলা। ওখান থেকে শুরু করবেন। কিভাবে করবেন শুনে নিন, বলি। করবেন তো? দুপুর বেলা প্রত্যেককে একটা জায়গায় যেতে হয়। সেটা কোথায়? ভাতের থালার সামনে। তবে কিছু মনে করবেন না, সবাই তো প্রসাদ ভোজি নয়। মুখ দেখে মনে হচ্ছে বেশিরভাগই গঙ্গা ফল খাওয়া পাঠ। ওই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন, আমি সেবায় বসছি,
তুমি কৃপা করো। কেন? খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। আগে থেকে অ্যাপ্লিকেশনটা জমা রাখলে আপনি গোবিন্দচরণ প্রাপ্তি হয়ে যাবেন। 1 নম্বর স্মরণ শেষ। কোনো ঝামেলা হলো? কোনো অসুবিধা আছে? এটা যদি তুমি কন্টিনিউ 3 মাস করতে পারো, তুমি যত জন্ম পৃথিবীতে জন্মাবে জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। হিন্দু ধর্ম সর্বস্ব বলছে। 2 নম্বর স্মরণ কখন করবেন? ওমা, রাত্রিতে বিছানায় যেতে হবে, পূর্ব দিকে মুখ করে বসবেন। কেমন? পূর্ব দিকে মুখ করে বসে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। মিটে গেল। খুললে সকাল, আর যদি না খুলে পরকাল। এইবার ভোরবেলা যেটা করতে হবে একটু কঠিন ব্যাপার, সেটা আর বলবো? ওটা কঠিন। ওতে লাভ কি হবে? বেশি না, 1 মাস করলে সংসারে আয় উন্নতি হবে, অবাধ্য ছেলেমেয়েরা বাধ্য হবে। আর একটা বলতে খারাপ লাগছে, তবু বলে দিই, যাদের স্বামী স্ত্রী একটু খিটমিট হয়, পড়ে নেই, ও 1 মাসের মধ্যে পড়ে যায়। গ্যারেন্টি, একবারে ওয়ারেন্টি নয়, তবে একটু কঠিন আছে। যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে সেটাও কেটে যাবে। কি করতে হবে? কি বাবারা কি মায়েরা, একদম ঘুম ভাঙলে ভোরবেলা উঠবে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে, পূর্ব দিকে মুখ করে বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবে, বাবারা 4 জনকে প্রণাম করবে। কোথাও যেতে হবে না, স্মরণ করে করলেই কাজ। 1 মাস করে দেখুন কত পরিবর্তন হয়। প্রথম প্রণামটা কাকে করবেন? কি বললাম? মনে থাকবে তো? বাসি কাপড়ে, কাপড় ধুতেও হবে না, বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে, পূর্ব দিকে মুখ করে স্মরণে প্রণাম করবেন। স্মরণে যেতে হচ্ছে না। প্রথম প্রণাম করবেন কাকে? পৃথিব্যাং সর্ণা রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। কেন? আমার সৌভাগ্য আজকে তোমার বক্ষে আবার ফিরে এলাম। যার বক্ষে হেঁটে চলে বেড়াবেন, ফার্স্ট প্রণাম তাকে। দ্বিতীয় প্রণাম, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন মাথার দিকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কার চিত্রপট বললাম? কার চিত্রপট বললাম? এদিকে কার চিত্রপট? হ্যাঁ, সবাই ঠিকই বলছে, আমিও শুনতে পাচ্ছি, তবু 3 বার বলালাম। বুঝলে না কেন? 3 বার ভগবানের নামটা তো করা হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দ্বিতীয় প্রণামটা করবে ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন হয়ে গেল। 2 নম্বর শেষ। 3 নম্বর, গুরুদেবের উদ্দেশ্যে। যাদের গুরুকরণ হয়নি, বিবাহিত, তারা গুরুজন স্বরূপ শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে। যারা অবিবাহিত, গুরু করেননি, তারা পিতামাতার উদ্দেশ্যে। 3 নম্বর শেষ। 4 নম্বর প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, তিনি কে? কৃষ্ণ হাঁটায় না কাউকে, ডিপার্টমেন্ট ভাগ করা আছে, ও ডিপার্টমেন্টে একজনের দায়িত্ব আছে, তিনি আপনাকে হাঁটাবে, চলাবে, খেলাবে। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবাং বনস্পতি। 4 নম্বর প্রণাম কাকে করবেন? সূর্যদেবকে। এইবার বাবারা এইখানেই এন্ড, শেষ করুন, আর এগোবেন না। মায়েরা এরপরে একজনকে প্রণাম করবেন যে আপনাকে কপাল ফাটিয়েছে। হ্যাঁ, বোঝেন তো এটা? হ্যাঁ,
যাদের ফাটায়নি তারা কাকে প্রণাম করবে? হরি বল তারা জগৎ স্বামীকে। কেমন? 5 নম্বর প্রণাম শেষ। কি হবে এইবার বলি, যদি এটা করতে পারেন আপনার প্রত্যেক দিন 4 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। সংহিতা বলছে, আমি নয়। এইবার দ্বিতীয় কাজটা শুনে নিন। সূর্য উদয়ের আগে ছড়াঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়াঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে এত রাত্রে শুয়ে কাল সকালে ওঠা যায় বলো তো? তাহলে উপায় আছে, ওটা আমি বলবো না। হয়তো কালকের জন্য বলে দিলে হতো, কিন্তু বলে দিলে হবে কি ইচ্ছা করেই দেরি করে। অতএব ওটা থাক, ওটা বলবো না। ভক্তমন এ কি বলছে, ওটাই তো বলতে হবে। তার মানে সব ঘুমুনি পাঠি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি দেখেন উঠতে দেরি হয়ে গেছে, সূর্য উঠে গেছে, ছড়াঝাঁট বন্ধ দেবেন না। ভুল করে কারো কথা শুনেও দেবেন না, কারণ এ পাপ আপনার ওই ঝেঁটোলার ময়লাটা সূর্যদেবের মুখে গিয়ে পড়বে। এতে কি হবে জানেন? আপনি এই যে পৃথিবীতে এসে মানব জন্ম পেয়ে যা কিছু করছেন, আপনি মরে যাওয়ার পর সবাই বলে মরে গেলে শেষ। আমি বলছি ওসব মিথ্যে কথা শুনবেন না। আপনি জীবনেও মরবেন না, শুধু দেহটা পাল্টাবে, আপনার আত্মা যাবে, সেখানে বিচার হবে। 14 জন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তার মধ্যে একজন হচ্ছে একদম ফার্স্ট সূর্যদেব, যিনি সবসময় আপনাকে দেখেছে। 14 জন সাক্ষী দেবে সেখানে আপনার জন্য। ভালো করলে ভালো সাক্ষী, খারাপ করলে খারাপ সাক্ষী। এই 14 জনের সাক্ষীর ওপর নির্ভর করে যমরাজ ধার্য করবে ডান দিক হবে না বাঁ দিক হবে। তৈরি থাকো। গল্প নয়, শাস্ত্র বলছে, হিন্দু শাস্ত্র বলছে। গরুড় পুরাণে বলা আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, শ্রীমদ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে। নরকের বর্ণনায় বলা নেই কোন পাপ করলে কোন নরকে গিয়ে কি শাস্তি হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি দেখেন বেলা হয়ে গেছে, ছড়াঝাঁটটা দেবেন না, বাড়িতে গঙ্গা জল রাখবেন। কেমন? একটু গঙ্গা জল ছড়িয়ে রেখে দিন। বোঝা গেল? তাহলে সারাদিন আর ঝাঁট পড়বে না? পড়বে। 3 দণ্ড পরে, 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। তাহলে 3 24 72 মিনিট পর আপনি ঝাঁট দিতে পারবেন। কখন থেকে? সূর্য উদয় থেকে। বুঝে নিয়েছেন? এইবার শেষ কাজ মায়েদের যেটা, সেটা হচ্ছে ঘরের ভেতরটা ভালো করে পরিষ্কার করবেন। ঘরের ভেতর যদি নিত্য পরিষ্কার রাখেন, আপনার ঘরে অনবরত লক্ষ্মী আসবেই। ঠিক তেমনি যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে দেবেন। না ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে করবেন? ওই যে হাতে একটা কি নেয় না ঘর পরিষ্কার করার সময়, ফিনাইলের জল দেয়, আর হাতে কি একটা নেয়, কি বলেন আপনারা? লেতা। ওই লেতাটা নেবেন। হ্যাঁ, নেতাটা নেবেন, ব্যায়ামটা শুরু করে দেবেন। আর ওই সময় আস্তে আস্তে ক্লিনারটা ভেতরে স্প্রে করবেন। কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কন্টিনিউ আপনি 90 দিন করুন। 8টা উপকার পাবেন। চেত দর্পণম মার্জনম ভবমহা দাবাগ্নি নির্ব্যাপনম সেও কৈরব চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতম আস্বাদনম পরমাত্মা স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। কি লাভ হবে? আপনার মৃত্যুর আগে দেখবেন রথ দাঁড়িয়ে আছে নিয়ে যাবার জন্যে।
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বোঝা গেল? তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। এই কথাটা আমি খুব জোর দিয়ে বলি, যারা ইউটিউব শুনেছেন নিশ্চয়ই জানবেন যে যদি আপনি 3 মাস করতে পারেন কতটা সুখে দিন কাটাবেন আপনি নিজেই জানেন না। যদি কাজ হয় কন্টিনিউ করবেন, যদি কাজ না হয় বন্ধ করে দিয়ে ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাকে একটা ফোন লাগাবেন। তবে এখন করবেন না, যা ফোন করবেন আষাঢ়ের পর। হ্যাঁ, আমার মা 19 বছর বেঁচে আছে, লিভার ক্যান্সার পেশেন্ট। তবে প্রত্যেকদিন ওষুধ একটা ভালো খায়, সেটা হচ্ছে 1 লক্ষ হরিনামামৃত ওষুধারস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নামের দায়িকা শক্তি আছে। তবে দেখবেন নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ হয়ে গেলে আপনি 3 মাস কেন সারা লাইফ করলেও কিচ্ছু লাভ হবে না। নাম অপরাধ কি করে হয় জানেন না? বলে দেবো, বলে দিই। যেটা গাইলাম এটা মহাপ্রভু গাইতেন, এবার যেটা গাইবো এটা ভক্তবিন্দুরা গাইতেন নবদ্বীপে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কা। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? জাগিয়া গাও গোরার নাম। কোথায় নাম অপরাধ হলো? খুকি উঠে পড়, ব্যাস নামও উঠে গেল। এটা জ্ঞানে অপরাধ। ওই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো, অপরাধ হয়ে গেল। এইবার এটা অজ্ঞানে নাকি জ্ঞানে? অজ্ঞানে অপরাধ। এইবার লক্ষ্য করতে হবে, এটা তো আর বলা যাবে না অজ্ঞানের অপরাধ। আমি দেখিয়ে দিচ্ছি, আমার দিকে তাকিয়ে থাকুন, ঠিক দেখতে পেয়ে যাবেন। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনুষ্কা। জাগিয়া আসতে, এদিকে বলছে জাগিয়া আর এদিকে দিল ডেড বডি ফেলিয়া। এ কাজ হবে বলো? নাম অপরাধ হয়ে যাচ্ছে। এই অপরাধ শূন্য হয়ে সদালাহ নাম আপনিনীর অভিমানী অন্যে দিয়মান। কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল নামা গয়। চৈতন্য চরিতামৃত। বোঝা গেল? আস্তে এগুলো অপরাধ আমরা করি, যার জন্য ক্রিয়া হয় না। তবে মায়েদের আর একটা অপরাধ বেশি হয়, সেটা বাবাদের না দেখলেও চলবে, মায়েরা দেখে নিক। এই অপরাধটা বিশেষ করে করবেন না। প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। ও পাঠি এদিক ওদিক দেখবে, টুক করে দিয়ে দিবে। দেবী দিন বিশ্বাস না হয় আপনি 2 সেকেন্ড আমার সঙ্গে চোখটা বন্ধ করে দিন। যাদের হাত আছে হাতগুলো ভগবানের সেবায় লাগান, নালে পরজন্মে আর হাত দেবে না। 2টো ঠ্যাং থাকবে, আরো 2টো করে ঠ্যাং বাড়িয়ে দেবে। হ্যাঁ, হাত যখন দিয়েছে ভগবানের সেবায় লাগান। চোখটা বন্ধ করুন, হাতটা তুলুন, আমার সঙ্গে গান। প্রভাতে গৌরাঙ্গ না পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। প্রভাতে গৌরাঙ্গ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও গোরার নাম রে। দেবী দিন বন্ধু করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে। অজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই গৌরী হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ওগো দাতা শিরা মণি গো।
মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন মদন মোহন মদন মোহন শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় 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 বিশ্বভানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় বিশ্ববানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী। জয় জয় বিশ্ববানু কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম গৌরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বাসিয়ার বৃন্দাবন গণ, জয় 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 দ্বিজ পত্নী জয়। খেলতে খেলতে কৃষ্ণের খিদে পেয়েছিল না, কেরা খাওয়াতে গেছিল? দ্বিজপত্নী ব্রাহ্মণের বইয়েরা রান্না করে নিয়ে গিয়ে ভগবানকে খাওয়ালো, তাদের জয় দিতে বলছে। কেন? তাদের প্রতি গোবিন্দের কৃপা হয়েছে, তাদের জয় দিলে তোমারও প্রতি কৃপা হয়ে যাবে। আর কাদের জয় দিতে বলছে? কালিও নাগের পত্নীদের ৬০১০১। কেন? তাদের স্বামী মাথায় চরণ পেয়েছে, এটাই তাদের আনন্দ। আমরা না পাই, আমাদের স্বামী তো পেয়েছে। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। নিতাই গৌরী হরি 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 বল। মদন মোহন প্রেম সে বলো রাধা রানী কি। ঠিক সেইভাবে ধ্বনিটা জোর হলো না। গ্রামের নামটা হ্যাঁ রামচন্দ্রপুর। বাবা, বিরাট ব্যাপার। এত বড় না, আগে বললেন না কেন? তাহলে রামকে নিয়ে আজকে খেলতে। সত্যি ধন্য তোমরা, হ্যাঁ সত্যি ধন্য। সব থেকে বড় কথা যে কীর্তন শোনার মানুষ যে এত বসে আছে এই গ্রাম বাংলার বুকে, সত্যি কথা বলতে মেছেদার মতো জায়গা, মেছেদার কাছেই তো। এটা কিন্তু আমার জীবনে একটা আশ্চর্য। বহু বড় গ্রামের দিকে দেখেছি অনেক লোক থাকে, কারণ এখন তো রাত্রি 10টার পর হরি বল, কে কার হরিনাম শোনে? তার নিজের হরিনামই শোনার লোক নেই, তাই না? প্রত্যেক বাড়িতে তো হরিনাম চলছে স্বামী স্ত্রীতে 10টার পরে,
মারামারি ফাটাফাটি ঝগড়া, কেউ সুখে নেই, কেউ সুখে নেই। একজন ব্যক্তি হাত তুলে বলুক না যে বাবা গৌরাঙ্গ আমি সুখে শান্তিতে আছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে গেছে সময় নেই নালে গানটা শোনাতাম। এখন এগিয়ে চলুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলায় গিয়ে যদি সম্ভব হয় শোনাবো। লীলায় চলে যাবে, দেরি হয়ে যাবে না, অনেকক্ষণ ধরে মায়েরা অপেক্ষা করছে। লীলা একটা শুনতে হবে কি, তাই না? অতএব তত্ত্বের আর দরকার নেই, একটু লীলা শুনি। কি গো তুমি যে বলছিলে, তুমি যে বলছিলে, আমি বললাম আমাকে দাও। শোনো কি বলে, লীলা থাক, তত্ত্বটাই শুনবো। বুঝতে পারছো? এরা নিতে চায় শিক্ষা, দেবার লোক নেই। যাদের দেবার ক্ষমতা নেই তারা ওই বাবা মরে গেছে, মা কাঁদছে, ছেলে মরে গেছে, ভাই কাঁদছে, এই নিয়ে পালা। কি আছে ওতে? মহাপ্রভু ওগুলোকে স্বীকৃতি দেয়নি। যাহা ভাগবতে নাই তাহা মহাপ্রভুর স্বীকৃতিতে নাই। কি বাবা? যা ভাগবতে নাই তা মহাপ্রভু কোনোদিন স্বীকৃতি দেননি। যার কাহিনীটা শুনবে একটু খালি শুনে রাখো, অষ্টবক্র যাকে প্রণাম করতে যেত রাধা রানী, বুঝতে পারছো? যে রাধা রানীর নামে এক্ষুনি তোমরা জয় দিলে, তিনি তাকে প্রণাম করতে যেত। তাহলে কত বড় তার সাধনা ভাবতে হবে। এবং রাধা রানীকে তিনি এমন আশীর্বাদ করে গেলেন যা আজও প্রতি পদে ফলে যাচ্ছে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। আর একটু বাড়বে না, দেখি একটু চ্যানেলটা চিপে যদি বাড়ে। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। বাহ, সুন্দর সুন্দর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার ইচ্ছাই পূর্ণ হলো। বাংলা আপনাদের জন্য, ওরা ধরেছে একটা হিন্দি গাইতে হবে, ওদের জন্য একটা হিন্দি গিয়ে দিই। मेरे यंगे यंगे राधा, मेरे संगे संगे राधा, मोहन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना लगाए। अरे उलू दीते बोली। শীতকালে একটা জিনিস জিভে লাগাতে হয় জানো, সে তো ঠোঁটে লাগায়। কিরম অবস্থা দেখো, বলছি জিভে লাগাতে হয়, বলে ঠোঁট পালিশ। শীতকালে জিভে কি লাগায়? শীতকালে মুখে ঘা হয় না, এর জন্য শীতকালে একটা খাবার আছে, ওটা বেশি করে খেতে হয়। ঘি শীতকালেই পাওয়া যায়, তাই না? কিরম মাথা দেখো এদের। এইটা কি বলো তো, কে ঘি বললে? এইটা কি? এইটা বলো কি? হ্যাঁ, তার। হাতি বুঝেছো? এইটা হচ্ছে তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। ওই রকম বুঝেছো, কভার ধরে বসে আছো, ভেতরে ঢুকতে পারছো না। এটা একটু বুঝতে হবে। এমন একটি খাবার যেটা আপনাকে দিলে যে 3টে রুটি খায়, সে 10টা রুটি খাবে। এইটা বলতে পারছো নি যে খাজুরের গুড় জিহুবায় শীতকালে লাগাতে হয় না, ঘা হবে না বলে আস্তে। ঠিক তেমনি আমি এটাই বোঝাতে চাইছি, আজকের রাত্রি তো আর কালকে আসবে না, তাহলে আজকের রাত্রিতে রাধা নামের যে সুধা রস, এটা জিহুবায় ভালো করে লাগিয়ে নাও। ও মেরে রসনা লাগায়ে রাধা নাম কি। এতে লাভ কি হবে? जब तक काल शुभे शुभे, हाँ शुभे सकाले, जब भी जबान खोले, जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे। सबाई गाइबे तो, हाथ जोड़ो करो। ओ मैंने रसना लगाई रे, मैंने अपना लगाई रे, राधा तेरे नाम की। अपना लगाई रे, राधे तेरे नाम की। अपना लगाई रे, राधा तेरे नाम की।
पलकों में राधा, पलकों पलकों में राधा मेरे पलकों में राधा। ও মাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করেন? কারো নাম করেন? কাল থেকে করবেন। কি पलकों में राधा मेरे पलकों में राधा, राधा मेरे पलकों में राधा। मैंने मांगे भराए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। रसना लगाए राधा ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। नैनों में राधा मेरे बहनों में राधा, बहनों में राधा मेरे बहनों में राधा। बहनों में राधा मेरे बहनों में राधा। क्या होती है? गाभी दहन। वहां पे क्या आवाज आती है? क्या बोलती है? दूधों की धार बोले नाम की, मैंने रसना लगाए राधा नाम। जय जय राधे। रसना लगाए राधा नाम के, रसना लगाए राधा नाम के। ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। স্বামী রামদেব জি বলছে শরীরকে যদি সুস্থ রাখতে হয়, রামদেব জি চ্যানেল দেখেন না, শরীরকে সুস্থ রাখতে গেলে মাঝে মাঝে ব্যায়াম করতে হবে। তো আজকে যখন সুযোগ হয়েছে, কাল তো আর হবে না, একটু জীবনে তো ঘরে ব্যায়াম করার সুযোগ হয় না, আজকে যখন হয়েছে করে নিয়ে সবাই মিলে হাতটা তুলে জগন্নাথ। पलकों में चुनरी में राधा मेरे घंगरी में राधा, चुनरी में राधा मेरे बिंदी में राधा। चुनरी में राधा मेरे घंगरी में राधा। चुनरी में राधा मेरी घुंघरू में राधा। जगलियो जगलियो बोले राधा नाम की, मेरा रसना लगाई रे राधा तेरे नाम के। ओ मैंने लगाई रे राधा तेरे नाम की। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, कान गली में, मान गली में, कुंज गली में, शेतोदिम में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, भंडी वन में, केशी घट में, धुमशी बट में, ऊंचा गांव में, अलता पहाड़ में, छपन्न कोठड़ा, नीचा गांव में, नंदो गांव में, गोकुल में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, केशी घट में, बंसी घट में, दान गली में, मान गली में, कुंज गली में, कथा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, उधव कुंड में, गोपी कुंड में, घर में, हंडी वन में, वन में, वन में, ताल वन में, कमल वन में, खोदिर वन में, द्वादश वन में, बंसी वन में, ऋषि घट में,
देवन में, कुंदोवन में, द्वादशवन में, मोहावन में, मधुवन में, निधुवन में। वृंदावन में गड़ गड़ बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे। प्रेम से बोलो जय जय श्री राधे। श्याम मिला दे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বৃন্দাবন মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো, বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে উঠবো, মধুবন ওখান থেকে বেশি না, আর একটুখানি গেলেই ওই বন। কোন বন? যে বনে গিয়ে ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদ মুনি হয়ে গেল, যে বনে গিয়ে ভিগু মুনি সাধনা করে নারায়ণের বক্ষে লাথি মারল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল। যাবেন তো ওইখানেই নাকি? ওই বনেই একবার ঢুকতে হবে, তবে আজ কিছু পাওয়া যাবে। বিশেষ করে হাত জোড়ো করে সধবা মায়েদের বলবো, মাথায় একটু কাপড় দিয়ে বসতে হয়। কেন? ওই বনে ঢুকতে গেলে খালি মাথায় ঢোকা যাবে না। হ্যাঁ, সংবিধান আছে। চলুন, জায়গাটি কোথায়? তপবনে ছিল মুনি, নিতাই গৌরী হরি হরি বল, কহরে যায় না তপবনে ছিল মুনি, কহর যায় সদয় সারথি কো তারা, খুলে রাখবো বাঁচালে কষ্ট হচ্ছে। এত ভারী ভারী মালা। সদয় সত্যি কথা বলি, মালা বেশিক্ষণ পড়তে ভয় লাগে দাদা। যেদিন বুঝিনি, ছোটবেলা একবার পড়েই দিয়েছিল অন্নপ্রাশনের দিনে, সেদিন কিছু বলিনি। দ্বিতীয় পার পড়ে যা ঝামেলায় পড়েছি, তৃতীয়বার আর পড়ার ইচ্ছা। তত্ত্বটা বুঝলেন না? 3 বার আপনি মালা পাবেন, 3 বার সাদা খই পাবেন, আর 3টেই আপনাকে শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। কি শিখেছেন আপনি? প্রথম অন্নপ্রাশনে মালা পড়েছিলেন, সেই মালাই জ্বালা বাড়াবার জন্য আরেকবার পড়বেন, আর সেই মালাই শান্তির আসনে আপনাকে শয়নে দিয়ে দিবে। কি গো, 21 দিনে ষষ্ঠী পুজোয় দিয়েছিল খই, বিয়েতে দিয়েছিল পোড়ানোর জন্য খই, মরে গেলে সামনে ছড়াবে খই। ভক্ত ও সে তো আলাদা ব্যাপার, আমি সবার কথা বলছি। ভক্তদের ব্যাপারটা তো আলাদা, তারা প্রত্যেকদিন মন্দিরের প্রসাদী মালা পড়তে পারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তরা কেন, আমরা কীর্তনীয়রা ডেলি পড়ছি, ডেলি। আবার যদি বীরভূমের দিকে যান, লজেনের মালা, ওইগুলো বেশ ভালো আছে। হ্যাঁ, ওইগুলো দিলে আমি তখন খুলবনি। ওরে বাবা, জয় রাধে। আবার ঝিলিপির মালা গোটা গাময় রসে রসময় করে দেয়। হ্যাঁ, এটা বীরভূমের দিকে আছে। আপনারা হয়তো জানেননি, বীরভূমের দিকে এগুলো আছে। চকলেটের মালা, ঝিলিপির মালা, বিস্কুটের মালা, টাকার মালা। আবার কয়লার বেল্টে গেলে রানীগঞ্জের দিকটা, ওরে বাপ রে বাপ, না টাকার মালা, কালো হীরের পয়সা তো বাপ রে বাপ, ভর্তি করে দেবে একবার।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কোথায় প্রবেশ করলাম? কহর বন। মুনিটার নাম কি বললাম বাবা? কহর মুনি। এইবার বলি, ওমা যত সুখের সংসার হোক, আস্তে একদম ছোট করে দাও, বাবলুদা কাজ করে। স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। হবে বাবা? স্বামী উত্তরে যায় তো স্ত্রী দক্ষিণে যায়, ভালোবাসা থাকবে? থাকবে না। কারণ বিয়ে যখন হয়, কে বিয়ে করে? পুরুষ না নারী? সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? এটা ভুল ধারণা, যারা জেনে রেখেছেন এটা আজকে থেকে ভুলে যাবেন। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। এটা নিশ্চয়ই ইউটিউবে শুনেছেন, তাহলে আর নতুন করে বলছি না, বলতে গেলে দেরি হবে। তোমাদেরও বাড়ি যাওয়া হবে না, আমারও বাড়ি যাওয়া হবে না, মুশকিল হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা বিয়ে করতে গেল, ছাদনা তলায় গো বেচারার মতো দাঁড়ালো। মেয়েটা পান চাপা দিয়ে সে 7 বার ঘুরলো, সত্যি না মিথ্যে? পান খুলে মেয়েটাই আগে দেখে, মালা দেবার সময় মেয়েটাই আগে মালা দেয়, হাত বাঁধার সময় মেয়েটার হাত আগে দেয়, খই পোড়ানোর সময় মেয়েটাই আগে আগে যায়, সত্যি না মিথ্যে? তাহলে বিয়েটাকে করলো? আমার কাছে প্রশ্ন ওটা নয়, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে 3 বার ঘুরলে হতো না? 4 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী, সে যারা ঘুরায় তারা বুঝতে পারে কি জ্বালা রে বাবা। কেন কেন 7টা পাক দিতে হবে জানেন? বিয়ে তো করেছে, 7টা পাক কেন দেয়া হয়েছিল জানেন? জানেন না? শুনে নিন, ভালো করে শুনে নিন। স্বামীরা ভাবে স্ত্রী আমার ভোগ্য বস্তু, না হলে বাড়ির রান্নার লোক। স্বামীদের উদ্দেশ্যে বলছি, শুনে নিন ভালো করে। হ্যাঁ, 7টা পাক আপনাকে দেয়া হলো মানে 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল আপনার নিজের জন্য, অর্থাৎ নারীর নিজের জন্য। বাকি 7টা কাল সেই নারী 7 রকম ভাবে স্বামীর কাছে পরিচারিকা হবে। বুঝলেন না? আরো ভাঙবো? আচ্ছা, আর একটু ভাঙতে হবে। বলে শোনো, 7 রকম কিভাবে পরিচারিকা হবে শুনে নাও। রমণে রমণী সোহাগে ভগিনী, রমণে রমণী সোহাগে ভগিনী, রমণে রমণী সোহাগে ভগিনী, রমণে রমণী সোহাগে ভগিনী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃ জননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহলক্ষ্মী, দাসীবাদী আর কিঙ্করী। দাসীবাদী আর কিঙ্করী। বুঝতে পেরেছেন না? ভাঙবো আবার ভাঙবো। রমণে রমণী এটা বুঝে নিয়েছেন, আদরের সময় বোন ভগ্নী, ধ্যান জ্ঞানের সময় মা, যখন ভাত খেতে দেয় অন্নপূর্ণা, যখন সন্ধেবেলা লাল পাড় শাড়ি পরে ধূপ প্রদীপ হাতে